সপ্তাহ জুড়ে বৃষ্টি ও উজান থেকে ঢলনামা অব্যাহত থাকায় বিপদসীমায় পৌঁছেছে রাঙামাটির কাপ্তাই লেকের পানি। পানি ধারণ ক্ষমতার বিপদসীমায় 107 মিন সি লেভেল হলেও সকালে হ্রদের পানির উচ্চতা দাঁড়িয়েছে 107.49 মিন সি লেভেলে। ফলে আগামীকাল সকালে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রটির ব্যবস্থাপক মাহমুদ হাসান। এতে প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হবে। পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বাড়লে জলকপাট পর্যায়ক্রমে তোলা হবে বলেও জানান তিনি। এদিকে হ্রদে পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি অতিরিক্ত বাড়ছে, যদি পানি বেশি বাড়ে তাহলে ব্রিজের সমস্যা হয় আর কি। ছোট ছোট বাচ্চা আছে বাসায়, ওদেরকে নিয়ে সমস্যা হয়, রান্না বান্নার সমস্যা। যাতায়াত যে রাস্তাটা, যে আমাদের ব্রিজটা, হ্যাঁ, এখানে পানি হয় প্রায় আপনার সমান। আমাদের এদিকে বাসায় পানি উঠে গেছে। তারপরে যদি বানটা যদি ছাড়ি দিয়ে পানি একটু যদি কমায় সুবিধা হতো আমাদের। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। এমনি রাঙামাটির যে কাপ্তাই হ্রদ রয়েছে, যেটা কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য দেওয়া হয়েছিল, সেটি 1962 সালে এখানকার এই বাদ দিয়ে বা এই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র দিয়ে আসলে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। যার ফলে আসলে প্রতি বছরই আসলে আমরা দেখতে পাই যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং এখানকার যে বৃষ্টিপাতের ফলে পানির স্তর প্রতিবারই বৃদ্ধি পায়, এবং যার ফলে জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক যেখানকার যে জলকপাটগুলো আসলে সেটা আসলে ক্রমান্বয়ে 6 ইঞ্চি থেকে আমরা দেখেছি গতবার প্রায় 5 ফুট পর্যন্ত খোলা হয়েছিল। এই জল কপাট দিয়ে পানি ছাড়ার পরে আসলে যে নিম্নাঞ্চল রয়েছে রাঙ্গুনিয়া, রাউজান, এই এলাকাগুলোতে প্লাবিত হওয়ার সংখ্যা থাকে। সেই জন্য আসলে একটু পূর্ব প্রস্তুতি হিসাবে গতকাল একটি বিজ্ঞপ্তির মধ্যে জানানো হয়েছিল আজ বিকেল 3টা বাজে খোলার কথা ছিল, কিন্তু এখানকার যে বৃষ্টিপাত এবং যে পানি বৃদ্ধির প্রবাহটি কম থাকার কারণে সেটি তারা একদিন বাড়িয়ে আগামীকাল সকাল 10টায় জলকপাটগুলো 6 ইঞ্চি করে খোলা হবে। এছাড়াও যে জলবিদ্যুৎ কেন্দ্রের যে 5টি ইউনিট দিয়ে 219 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, সেখানেও পানি প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে 32,000 কিউসেক করে পানি কিন্তু প্রতিনিয়ত কর্ণফুলী নদীতে যাচ্ছে। এবং এছাড়াও যদি জলকপাটগুলো খোলা হয় 6 ইঞ্চি করে, তারপর আরো 9,000 কিউসেক করে পানি যাবে। এদিকে এই উজান থেকে নেমে আসা পানির ফলে যে নিম্নাঞ্চল বলা হয় রাঙামাটির লংগদু, বাঘাইছড়ির কিছু অংশ প্লাবিত হয়েছে। রাঙামাটি শহরের শান্তিনগর সহ আসামবস্তি সড়কের কিছু এলাকা আমরা খবর পেয়েছি এখানকার বাসায় বাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। এই সব কিছুর বিবেচনায় করে আসলে কাপ্তাই বাঁধের বয়স সবকিছু বিবেচনা করে এই পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবস্থাপক যেটি জানিয়েছেন, যদি পানি অব্যাহত থাকে যে জলকপাটের এই পানি খোলার মাত্রাটি আরো বাড়িয়ে দেওয়ার কথা হবে বলে তারা জানিয়েছেন। নিম্নাঞ্চলে যেসব মানুষ পানিবন্দী হয়েছে তাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলার কথা বলেছে উপজেলা প্রশাসন, এবং তাদের জন্য খাবার ব্যবস্থা রাখার জানিয়েছে। এবং ইতিমধ্যে কিছু আশ্রয়কেন্দ্রে মানুষ যাচ্ছে। তো মনে করছেন, জেলা প্রশাসন মনে করছেন যে পানি কমে আসার সাথে সাথে আশ্রয়কেন্দ্রের মানুষগুলো ছাড়তে শুরু করবে এবং তাদের দুর্ভোগ কমে আসবে বলে মনে করছেন। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সব শেষ। জিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউল হক।